আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর দয়ালাভের একটি সহজ মাধ্যম হল আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা, উপকারের হাত বাড়িয়ে দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলাও তার কল্যাণে রত থাকবেন। মুসলিম হাদিস 6746। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি ব্যয় করো, আমিও তোমার জন্য প্রতিব্যয় করব। বুখারী হাদিস 5352। বসবাসের জন্য ঘরবাড়ি মানুষের অতীব প্রয়োজন। যে ব্যক্তি কোনো গৃহহীন মানুষের জন্য ঘর তৈরি করে দেবে, তার সওয়াব মৃত্যুর পর সে পেতে থাকবে। এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মৃত্যুবরণের পর তার সঙ্গে যে আমলের সওয়াব সম্পৃক্ত থাকবে তা হলো ইলম শিক্ষা দেয়া ও কিতাব রচনা করা, নেক সন্তান রেখে যাওয়া, মসজিদ তৈরি করা, অভাবগ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেওয়া, পানি প্রবাহিত হওয়ার ব্যবস্থা করা এবং তার সম্পদ থেকে সাদকা করা। সহিহ ইবনে খুজাইমা হাদিস 249। মানুষকে যে কোনো রকম আর্থিক সহায়তার গুরুত্ব ইসলামে অনেক বেশি। দরিদ্রদের পোশাক দান করার ফজিলত সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান অপর মুসলমানকে বস্ত্রহীনতায় বস্ত্র দিলে আল্লাহ পাক তাকে জান্নাতের সবুজ বস্ত্র পরাবেন। তিরমিজি হাদিস 2835। ইসলামে একজন মুমিনের সঙ্গে অন্য মুমিনের সম্পর্ক ভাইয়ের মতো। সে কখনো অন্য ভাইয়ের কষ্ট দেখে হাত গুটিয়ে রাখতে পারে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনের জন্য ইমারত সদৃশ, যার একাংশ অন্য একাংশকে মজবুত করে। এরপর তিনি হাতের আঙুলগুলো অন্য হাতের আঙুলের ফাঁকে ঢোকালেন। বুখারী হাদিস 6026। নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়াদ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের ন্যায়। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা। মুসলিম হাদিস 6480। তাই ভাইয়ের কল্যাণে এগিয়ে আসা মুমিনের দায়িত্ব। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটাবে, আল্লাহ তার প্রয়োজন মেটাবেন। একইভাবে যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন। আবু দাউদ হাদিস 4893। অসহায় গরিবদের সাহায্য করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ওহীর সংবাদ এবং ভয় পাওয়ার কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানান, তখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তদের সাহায্য করেন। সহিহ বুখারী। ইসলামের ইতিহাসে আনসার সাহাবীদের বিশেষ মর্যাদা রয়েছে। তারা মুহাজির ভাইদের জন্য নিজের ঘরবাড়ি, জায়গা জমি ভাগাভাগি করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে গিয়ে এই কথা বলেছেন যে, হে আল্লাহ, সাক্ষী থেকো। আল্লাহকে সাক্ষী রেখে আনসারদের প্রতি লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। এটা তিনি 3 বার বলেছেন। সহিহ বুখারী হাদিস 3514। বুখারীর অন্য বর্ণনায় আনসার সাহাবীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, লোকদের মধ্যে তোমরাই আমার সবচেয়ে প্রিয়জন। কথাটি তিনি 2 বার বললেন। সহিহ বুখারী হাদিস 3786। অতএব মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য অভাবীদের যতটুকু সম্ভব সাহায্য করা, সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। যাদের আল্লাহ তাআলা পর্যাপ্ত ধন সম্পদ দিয়েছেন, তারা অসহায় ও ঘরহীনদের ঘর করে দেবেন। যেখানে পানির সমস্যা, সেখানে পানির ব্যবস্থা করে দেবেন। যাদের জামা কাপড় নেই, তাদের জামা কাপড় দিয়ে জান্নাতের সবুজ জামা জমা করবেন। হাদিসের ভাষ্য মতে এসব কিছুই সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আর সাদকায়ে জারিয়ার সওয়াব মৃত্যুর পরও জারি থাকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা,
আমি আপনাদের অনুরোধ করব বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর, যে যেভাবেই পারেন তাদেরকে সাহায্য করেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আমি লিখে যাবেন, সবার সাথে বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।